নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর আরমাটিক কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সমস্যা সমাধান সক্ষমতার পঞ্চম এবং ষষ্ঠ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভ্রমণ প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি ছবি গুণে বারকোড টানো। আমরা এখানে কটি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি? 1 2 3। তাহলে তিনটে বারকোড আমরা এখানে টেনে দেব। এখানে কটি কুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। তাহলে 6টি বারকোড আমরা এখানে টেনে দেব। 1 2 3 4 5 6। দুইটা বলেছে সব থেকে বড় সংখ্যাটি লেখো। 6 2 8 5। এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 8। তিনেরটা বলেছে সূর্যের আকার কেমন তা ছবি এঁকে দেখাও। আমি এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা এখানে ভালোভাবে একটা ছবি সূর্যের এঁকে দেখাবে। দেখো আমি একটা যেমন পাচ্ছি এঁকে দেখিয়ে দিচ্ছি একটা সূর্যের ছবি, তোমরা ভালোভাবে সুন্দরভাবে আঁকবে। চারেরটা বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। বর্গীয় জ আ, এটা সাজিয়ে লিখতে হবে আ বর্গীয় জ আজ। ক ডয়াকা দন্তনায়কা, এটা সাজিয়ে লিখতে হবে ঢাকনা। হর্ষই খ, এটা সাজিয়ে লিখতে হবে খ হর্ষই খই। খয়েরটা বলেছে ছোট খোকা কি শেখেনি। ছোট খোকা বলে অ আ শেখে মিশে কথা কওয়া। তাহলে কি লিখবো? ছোট খোকা কথা শেখেনি, কথা শেখেনি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচেরটা বলেছে fill in the blank. ইয়ে ড্যাশ এডি, ইয়ে জি এল ইগল, ডিও ড্যাশ এ, ডিও এস এ, তোষা, এটা একটি কিন্তু খাবারের নাম। তোমাদের এই শূন্যস্থানটি যদি অন্য কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের এটাই লিখে দিলাম। বি ড্যাশ এ আর, বিই এ আর, বি আর মানে ভাল্লুক। এ ড্যাশ ই, এ এক্স ই, এক্স মানে কুঠার। সি এ ড্যাশ ই, সি এ এম ই, কেম মানে আশা। ছয়টা বলেছে আগের ও পরের সংখ্যা লেখো। 17-এর পর কি হয়? 18। 24-এর আগে কি হয়? 23। 30-এর পর কত হয়? 31। 35-এর আগে হয় 34। 40-এর আগে হয় 39। 7-এরটা বলেছে সমস্যার সমাধান করো। গাছে আছে 2টি আম, দেখো 2টি আম আছে। গাছের নিচে পড়ে আছে 4টি আম, 1 2 3 4টি আম পড়ে আছে। সব মিলে কটি আম আছে? 2 যোগ 4 সমান 6টি আম। 8-এরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখলে হবে পুকুর, পয় হর্ষ কয় হর্ষ র, পুকুর। এটা সাজিয়ে লিখলে হবে ঐকতান, ওই ক তয়াকা দন্ত ন। 9টা বলেছে নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। শালমুড়ি দিয়ে কে কাশে? শালমুড়ি দিয়ে হক খ, কোণে বসে কাশে খক খ। তাহলে শালমুড়ি দিয়ে কে কাশে? হক খ। শাল মুড়ি দিয়ে হ খ কাশে। কারা দলে দলে বোঝা নিয়ে হাটে চলে? চ ছ বর্গীয় জ হাত তলার ছ। দলে দলে বোঝা নিয়ে হাটে চলে, হাটে চলে। 10-এরটা বলেছি রিয়াল দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এটা সাথে লিখলে হবে এম এ এন জিও ম্যাঙ্গো, এম এ এন জিও ম্যাঙ্গো মানে আম। এটা সাথে লিখলে হবে সি এইচ এ আই আর চেয়ার, সি এইচ এ আই আর চেয়ার মানে আরামকে দ্বারা। এটার সাথে লিখলে হবে এফ আই এস এইচ ফিশ মানে মাছ। তারপরে 11টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। মানব দেহের হাড়ের সংখ্যা কটি? 206টি। কোন গাছ জলে জন্মায়? কচুরিপানা, পদ্ম, এগুলো হবে শাপলা, এখানে লিখে দিলাম কচুরিপানা। কোন ফলের গায়ে চোখ থাকে? আনারসের গায়ে চোখ থাকে, তাহলে এখানে লিখে দিলাম আনারস। আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি।
মরুভূমি জাহাজ কাকে বলা হয়? উটকে। উটকে মরুভূমি জাহাজ বলা হয়। ঝাড়ুদার পাখি কাকে বলে? কাককে বলে। কাককে। দেখো এইভাবে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে। এরপরে ৬ষ্ঠ নম্বর স্কুলটি দেখা যাক। ৬ষ্ঠ নম্বর স্কুল দুটির নাম হলো বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে মাঝের ও আগের বর্ণ লেখো। পর ড্যাশ ব, পর কি হয়? প, প, তারপর ব। মধ্যাহ্নস্ব লেখা আছে, তার আগে কি হয়ে যাবে? তালব্যস্য, তালব্যস্য মধ্যাহ্নস্ব। দুইটা বলেছি ছক থেকে 4টি শব্দ বানাও। দেখো এখানে ছক দেওয়া আছে, এখান থেকে 4টি শব্দ বানাতে হবে। প্রথমে আমি লিখছি কচুরিপানা। ক, চয় হস্য, রয় হস্যই, পয় আকার, দন্তনায় আকার। আর লিখবো মশারি। ম, তালব্যস্য আকার, রয়ে হস্যই। আর লিখবো পানকৌড়ি। পয়াকা দন্তন্য, কয় ও, রসরাশি। আর লিখবো বেদানা। তারপর 4টি শব্দ লিখে দিলাম। এরপর তিনেরটা বলছি শব্দ গঠন করো। আ ড্যাশ, কি লিখতে পারি? আম, আম লিখতে পারি। ব ড্যাশ, ব, ক, বক লিখতে পারি। চারেরটা বলেছে নিচের প্রশ্নগুলির এক কথার উত্তর দাও। রাম বনে কি পারে? রাম বনে ফুল পারে। দেখো এক কথায় লিখে দিচ্ছি, শুধু ফুল পারে। ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ, অ আ বলে। দীননাথ কি করে? দীননাথ রাধে ভাত। দীননাথ রাধে ভাত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 5 বলেছে হারিয়ে যাওয়া বর্ণগুলি লেখো। এফ ড্যাশ এইচ আই ড্যাশ কে। এফ এর পর কি হয়? এফ জি। দেখো এগুলো তো সব ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাই এটা আমি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। এফ জি এইচ আই জে কে। 6টা বলেছে ইংরেজিতে লেখো। আম, আম ইংরেজি কি? ম্যাঙ্গো, এম এ এন জি ও ম্যাঙ্গো। সিংহ, সিংহ ইংরেজি কি? লায়ন, এল আই ও এন লায়ন। 7টা বলেছে নিচের শব্দগুলি খুঁজে গোল করো। ঈগল, লায়ন, ক্যাট। দেখো একটা করে দেওয়া আছে সান মানে সূর্য। কি খুঁজতে হবে? ঈগল, লায়ন আর ক্যাট খুঁজতে হবে। দেখো এখান থেকে আমরা খুঁজলাম লায়ন, এল আই ও এন, লায়ন মানে সিংহ। এখান থেকে হবে ক্যাট, সিএপি, ক্যাট মানে টুপি। আর এখান থেকে হবে ঈগল, ইয়ে জিএবি, ঈগল মানে ঈগল পাখি। 8টা বলেছে দেখে দেখে সুন্দর করে লেখো। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি হয় নীল। এটাই তোমাদের দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। দ্য স্কাই ইজ ব্লু। 9টা বলেছি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা লেখো। 4, 7, 6, 8, 5। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 8, সব থেকে ছোট সংখ্যা হলো 4। 2, 5, 3, 9, 6। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 9 আর সব থেকে ছোট সংখ্যা হলো 2। তারপরে 10টা বলেছি যোগ করো। 3 আর 4 যোগ করলে কত হবে? 7। 4 বার 5, 6, 7। 6 আর 2 যোগ করলে কত হবে? 8। 7 7 8। তারপরে আছে বিয়োগ করে 9 আর 6। 9 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 3। 7 7 8 9। 7 আর 3, 7 থেকে যদি 3 বাদ দাও কত থাকবে? 4। 3 এর পর 4, 5, 6, 7। 11টা বলছি সবচেয়ে ছোট সংখ্যাটিকে গোল করো। 7, 5, 4, 6। এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 4। 9, 8, 7, 5। এই 4টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 5। 12টা বলেছে বড় ও ছোট আছে কি কি সংখ্যা আছে লেখো। 8, 4, 5, 2, 7। বড় সংখ্যা হলো 8, ছোট সংখ্যা হলো 2। মাঝে কি কি আছে? 4, 5, 7। তাহলে এই সংখ্যাগুলি লিখে দেব। 2, 6, 8, 4, 3। বড় সংখ্যা হলো 8 আর ছোট সংখ্যা হলো 2, তাহলে মাঝে আছে 6, 4, 3। তাহলে পরপর লিখবো 3, 4, 6। পরপর লিখে দিলাম। তারপর 13টা বলেছে গোল আকারগুলো গুনে ঘরে লেখো এবং যোগ করো। প্রথমে দেখি কটা আছে? 1, 2, 3, 4, 5টা আছে। 5 যোগ 1, 2। দুটো 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে 14টা আছে। একটি গাছে 7টি আম আছে, মাটিতে 5টি আম পড়ে আছে, সব মিলে কটি আম হলো? 7 গাছে আছে 7টি আম,
মাটিতে পড়ে আছে 5 লাখ। সব মিলে কটি আম হলো? 12টি। 7 পর 8, 9, 10, 11, 12। সব মিলে 12টি আম হলো। 15টা বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। বনে বাস করে এরকম একটি পশুর নাম লেখো। আমরা লিখতে পারি বাঘ। অনেক পশুই বাস করে, তার মধ্যে একটি লিখতে বলেছে, বাঘ লিখলাম। কোন পাখি মাছ ধরে খায়? মাছরাঙা। এটা লিখে দিলাম মাছরাঙা। তারপরে কয়েকটা বলেছি একটি লাল ফুলের নাম লেখো। জবা লিখতে পারি। একটি মাছের নাম লেখো। রুই। রুই মাছ। মৌমাছির বাসাকে কি বলে? মৌচাক বলে। মৌচাক বলে। দেখো প্রত্যেকটা এক কথায় লিখে দিলাম। তাহলে দেখো তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম শ্রেণী, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর স্কুলটি আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।